আমরা কোরআনের 114টা সূরার যে কোনো একটা সূরা থেকে আজকে শুনব। কোন সূরা থেকে শুনবেন আপনারা ঠিক করবেন। আমি একটা দোয়া পড়বো, এই দোয়াটা কোন সূরার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আপনারা বলবেন। আপনারা পড়েন আমার সাথে, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা আকরিমনা ওয়ালা তুহিন্না আ'তিনা ওয়ালা তাহরিমনা আফিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া কারীম ইয়া আরহামার রাহিমিন। বলেন আজকে কি বার? গতকাল কি বার ছিল? রোজা রেখেছেন কে কে দেখি হাত তোলেন। हाय हाँ এই বিয়াবানে আজান দেনে কা क्या जरूरत है। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো সোমবার বৃহস্পতিবার রোজা ভাঙেন নাই। আপনি ভাঙলেন কেন? ইমামরা রাখে না কেন? সোমবার রোজা রাখতেন একদম রেগুলার, ছাড়তেন না রোজা। সোমবার ছাড়াও সওমে বেসাল করতেন। রোজাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কাজের একটি ছিল। তিরমিজি, আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, যখন তিনি রোজা রাখতেন মনে হতো আর ভাঙবেন না, আর যখন ছেড়ে দিতেন মনে হতো আর রাখবেনই না, এমন ভাবে ছেড়ে রাখতেন। তবে বৃহস্পতিবার আর সোমবার রোজা কখনো ভাঙেন নাই। লোকেরা জিজ্ঞেস করেছে কেন এই 2 দিন আপনি রোজা রাখেন? রাসূল 3টা কথা বললেন। প্রথম কথা বললেন সোমবার দিন আমার জন্ম হয়েছে। দ্বিতীয় বললেন সোমবার দিন প্রথম আমার কাছে ওহী নাজিল হয়। তৃতীয় বললেন সোমবার দিন আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেয়। বৃহস্পতিবার সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে যায়, বৃহস্পতিবারও জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। এই জন্য এই 2 দিন আল্লাহর হাবিব রোজা রাখতেন। আরো একটা সহিহ বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃহস্পতিবার আল্লাহ সব মানুষকে মাফ করে দেন, শুধু 2 রকমের মানুষ ছাড়া। এক হলো মুশরিক, আর এক হলো বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানা, যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে রেখেছে তার গুনাহ মাফ হয় না। ঐক্য বিরোধী কাজ যে করে, ইসলামী ঐক্য যে চায় না, তার গুনাহ মাফ হয় না। আমরা এক, আমাদের কোরআন এক, নবী এক, আমরা এক, অভিন্ন। আমাদেরকে কেউ ভিন্ন করতে পারবে না। আল্লাহ আমাদেরকে এক করে দেন। আরো জোরে আমিন। আমরা আদমের সন্তান। কার সন্তান? আমার হিন্দু ভাইয়েরও আদমের সন্তান, ঠিক কিনা? যদি কিতাবগুলো পড়তেন হিন্দু ভাইয়েরা সবাই একযোগে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এটা ওনাদের কিতাবেই আছে, 7টা কিতাবেই এই কালেমাটা আছে। বাইবেলের ভিতরে আছে, পৃথিবীর যতগুলো বাইবেল সবগুলোতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিখদের কিতাবে আছে, ত্রিপিটক, লিস্তা বিস্তা সব কিতাবে এই কালেমাটা এসেছে। এটা চিরন্তন কালেমা। যেই দোয়াটা পড়লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা জিদনা, হে আল্লাহ বাড়িয়ে দেন, কমায়েন না। আকরিমনা ওয়ালা তুহিন্না, সম্মানিত করেন, অপমানিত কইরেন না। আ'তিনা ওয়ালা তাহরিমনা, আমাদেরকে দেন, আমাদেরকে বঞ্চিত কইরেন না। আফিরনা ওয়ালা তুসির আলাইনা, আমাদেরকে সবার উপরে প্রভাবশালী করে দেন, আমাদের উপরে কাউকে প্রভাবশালী করে দিয়েন না। ওয়ারদিনা, আপনি আমাদের সব কাজে সন্তুষ্ট হয়ে যান, আপনার সন্তুষ্টবিহীন কোনো কাজ যেন আমরা না করি। কি সুন্দর দোয়া, রাসূলের দোয়া। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন দোয়াটির কথাগুলো দাঈফ, কিন্তু মফহুম সহিহ। দোয়ার সাগর ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেকে ছোট করে রাখতেন আর দোয়া করতেন, পড়ে আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমারে বড় করে দাও। গোলামের মতো বসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা বলতো তুমি সাইয়্যিদুল আম্বিয়া, তোমাকে দিয়ে জান্নাতের দরজা খোলা হবে,
হাউজে কাউসার তোমার হাতে তুলে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে তুমি বলেছো প্রথম তোমাকে কথা বলার অনুমতি দেয়া হবে, তুমি গোলামের মতো বসো কেন? রাসূল একটা আঙ্গুল উপরের দিকে দিয়ে বলতেন, ইয়া রাব্বানা আব্দুক ইবনে আব্দিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার গোলামের ঘরের গোলাম, আপনার বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম খুশি হয়ে গেছি। সূরা মুমিনুনের শুরুতে এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আগের দোয়াটা যেটা করলাম, দুটি সূরা মুমিনদের জন্য নামকরণ করলেন আল্লাহ। দুটি সূরা, কয়টি? দুটি। আর কাফেরদের জন্য সারা কোরআনে সূরা কয়টি? কয়টা? কথা বল না। একটা। কয়টা? একটা। এই কাফেরদের এই সূরাটা রাসূল শোয়ার আগে পড়তেন একবার, আবার শোয়া থেকে উঠে পড়তেন একবার, আবার এই কাফেরদের সূরা পড়ার সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। যারা পারেন না তারাও পড়ার চেষ্টা করবেন, ডাবল সওয়াব পাবেন। চেষ্টা করবেন, মুখে আসে না তারপরে ঠেলবেন। বুখারীর বর্ণনা, যারা ধাক্কিয়ে ধাক্কিয়ে কোরআন পড়ে তাদেরকে আল্লাহ ডাবল পুরস্কার দিয়ে দেন। একটা হলো পড়ার সওয়াব, আর একটা হলো কষ্টের সওয়াব। আমরা আজকে সূরা মুমিনুন থেকে কথা বলবো। মুমিন এক বচনেও আছে, মুমিন আল মুমিন, অথবা গাফির, গাফিরুয যামবি কাবিলুত তাওবা শাদীদুল ইকাব। এই কথা দিয়ে আল্লাহ এই সূরা শুরু করেছেন। এইজন্য এই সূরাকে সূরা গাফিরও বলা হয়, আবার বলা হয় সূরা আল মুমিন। কই যায়? ধর উঠলো কেন? আর উঠতে দিবেন না স্টেজে। আপনারা উঠলে আমি উঠে যাব। এত রাত করেছেন কেন? এটা সুন্নাত সময় নয়। এত রাত করা একদম নাজায়েজ। আমি সামনে থেকে দিনের প্রোগ্রাম ছাড়া নেবই না। দিনের প্রোগ্রামে মানুষের আরাম হয়, যাওয়ারও আরাম, শোনারও আরাম, খরচও কম। রাসূল সব প্রোগ্রাম দিনেই করেছেন। মূসা আলাইহিস সালাম সমাবেশ করেছেন দোহা, মধ্য দিনে। আমরাও সেটা করবো, আল্লাহ তৌফিক দান করেন। এখন কথাগুলো ঢুকবে না ব্রেনে, কম ঢুকবে, কারণ এই সময় ব্রেনের রক্তের যে ফ্লোটা থাকে এটা কমে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে শুয়ে পড়তেন, শুধু বিবিদের সমাবেশ করতেন। তিনি বিবিদেরকে নিয়ে 2টা সমাবেশ করতেন। কয়টা? প্রত্যেক দিন 2টা সমাবেশ করতেন। একটা করতেন ফজরের নামাজের পরই সকল বিবি। কয়জন বিবি ছিল? 11 জন ছিল, কিন্তু জীবিত ছিল কয়জন? 9 জন। কয়জন? 9 জন। জায়নাব রাদিয়াল্লাহু আনহা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলের জীবদ্দশায় চলে গিয়েছিলেন। বাকি ছিল কয়জন? 9 জন। নামাজ অধিকাংশ জন ওনার পিছনেই পড়তেন, ফজরের নামাজ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বুখারীর বর্ণনা, আমরা অন্ধকারে ফজর পড়তে যেতাম, অন্ধকারে ঘরে ফিরে আসতাম, আমাদের আকৃতি বোঝা যেত না। তারপরেও প্রত্যেক বিবির সাথে তিনি সালাম কালাম করতেন, কেমন আছেন। ফজরের পরে তিনি সূর্য ওঠা পর্যন্ত মুসলায় বসে থাকতেন, জায়নামাজে বসে থাকতেন, তাসবিহ করতেন। আর সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়তেন, আর বলতেন, যারা এই 2 রাকাত নামাজ পড়বে তাম্মান 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 পরিপূর্ণ হয়, তোমরা সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। 3বার বললেন, তাম্মান 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 পরিপূর্ণ হয়, তোমরা সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। উঠে দৌড় মারেন না, এটা রোগ থেকেও আপনাকে বাঁচাবে। এখন কি চলছে সারা দুনিয়ায়? পড়েন করোনার অ্যান্টি করোনা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম।
সকালে পড়লেন 3 বার, বিকালে 3 বার, কোন মহামারী আপনাকে স্পর্শ করবে না। আর যদি করে আপনি শহীদ, যদি ওই মহামারীতে আপনি চলে যান, আল্লাহর কাছে যাওয়ার আগে আপনি মাসুম হয়ে যাবেন। মৃত্যুর পরেই দেখবেন আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা আছে। এমন মরণ দিও চোখ বুঝলে যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। চান তো শহীদি মরণ? যারা শহীদি মরণ চায় না, রাসূল বলেছেন এরা মুনাফিক, এদের নামাজ রোজা কবুল হবে না, এরা মুনাফিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে। সেজন্য চাইতে হবে একটি মরণ, শহীদি মরণ। কি মরণ? আল্লাহ কবুল করুন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। سبحان الله। কার কথা? বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো? নাকি অর্ধেক অর্ধেক? পুরা মানতে রাজি আছেন তো? নুকমিনু বিবাদ ও নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। আল্লাহ বলেছেন যারা বলে কোরআনের কদ্দুর মানবো কদ্দুর মানবো না, এরাই হলো আসল কাফের। পুরাটাই মানতে হবে। কার হুকুম? এজন্য আল্লাহ বলছেন প্রতি রাতে পড়ো সামিআনা, পড়েন সামিআনা ওয়া আতা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। যারা বলবে সামিআনা, আমরা শুনলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। যারা বলবে আতা'না, আমরা মানলাম, আল্লাহ বলেন আমিও তোমার সব আমলগুলো আমার দরবারে গ্রহণ করলাম। গফরানা, যারা বলবে আল্লাহ আপনার কাছে মাফ চাই, আল্লাহ বলেন আমিও তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। কি নিয়ামতের আল্লাহ পাইছি, আলহামদুলিল্লাহ। শুধু মুসলমানরাই আল্লাহ পেয়েছে, আর কেউ পায়নি আল্লাহ। আর কেউ আল্লাহ পায়? আল্লাহ রাসূল নাম কি? আল্লাহ রাসূল নাম কি? আল্লাহ। আল্লাহর নাম ভগবান নয়, আল্লাহর নাম ঈশ্বর নয়, আল্লাহর নাম গড নয়। আল্লাহ বলেছেন আমার আসল নাম হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ বললেই পুরা শরীরের অর্গানগুলো একসাথে সাড়া দেয়। শরীরে কতগুলো অর্গান আছে, কতগুলো আছে বিজ্ঞান এখনো ঠিক করতে পারেনি। শুধু বিজ্ঞান বের করেছে মাথায় আছে 2700 কোটি অর্গান, 2700 কোটি নার্ভ আছে, চিকন চিকন নার্ভ 2700 কোটি। হার্টে আছে 4500 কোটি। হার্টের 5টার সমান মাথার একটা। হার্ট রিসিভ করে, মাথা ডিসপ্লে করে। এই সবগুলো নার্ভের একমাত্র খোরাক হলো কার নাম? এই জন্য রাসূল বলেছেন শ্রেষ্ঠ নাম হলো 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা হলো শ্রেষ্ঠ তাসবিহ। আর একটা তাসবিহ তিনি লাগিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
অর্থাৎ আল্লাহর তসবিহ ছাড়া কোনো শ্রেষ্ঠ তসবিহ হতে পারে আল্লাহ 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 এই নামে আল্লাহকে ডাকতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। হে দে হ্যাভ বিন সাকসিড হু আর বিলিভার, কাদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা ঈমান আনলো যারা। কার কথা? সফল হলো তারা ঈমান আনলো যারা। এখন কারা ঈমান এনেছে? কি হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় অফিসার ইনচার্জ এ থানার সম্মানিত ওসি সাহেব তিনি এসেছেন, আলহামদুলিল্লাহ। এই ওসি সাহেবের চেহারা এই, আল্লাহ। আমি তো মনে করেছি মাদ্রাসার কোন মাদ্রাসার প্রিন্সিপাল বলতে। সব ওসির যদি চেহারা হতো, বাংলাদেশের চেহারা এমনি পরিবর্তন হয়ে যেত। শুধু এই চেহারা হলে হয়ে যেত। আলহামদুলিল্লাহ বলে। অনেক দায়িত্ব, এদেরকে যে টাইম লিমিট দিয়েছে তারা এটা এক্সিড করেছে, আমি শুনেছি। ওনারা তো চাপের মুখে থাকেন, সারা দেশের চাপ ওনাদের উপর। আপনারা তো ঘরে গিয়ে ঘুমান, ওনাদের মোবাইলটা অফ করতে পারে না, 24 ঘন্টা খোলা। ফ্যামিলিকে কতটুকু সময় দেয় যারা কাছাকাছি গিয়েছেন তারা টের পাবেন। বাংলাদেশের পুলিশ বাহিনীর মতো ইন্টেলিজেন্ট ব্রেনই দুনিয়ার কোনো পুলিশ কথা বল না কেন। ওনারা চোখ দেখে চোর চিনে। কি দেখে? গাড়িতে উঠে দেখবেন যে হাঁটবে, শুধু হেঁটে বলবে তুমি তুমি তুমি, ভাই তুমি উঠো গো, আচ্ছা। ব্যাস পকেটে হাত দিয়ে দেখে যে ইয়াবা রহমতুল্লাহ আলাই, গাঁজা শরীফ, যেটা আপনাদের লালন শরীফে খাইতো খুব বেশি। শুধু চোখ দেখেই চিনে ফেলেন আসামি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি পৃথিবীতে কোন পুলিশ দ্বারা কোনোদিন হেনস্থা হইনি। আমার দেশের তো নাই। যত জায়গায় আমার পুলিশ ভাইরা রাতে দিনে আমাকে পেয়েছেন, সম্মান করেছেন, ভালোবেসেছেন, আলহামদুলিল্লাহ। আমি এই বাহিনীর জন্য গর্ব করি। আমাদের বাহিনী যখনই বাহিরে যায় এরা অনেক অলংকার নিয়ে আসে। সময় দেয়া হয়েছিল 9:30 পর্যন্ত। আপনারা জানেন দেশের পরিস্থিতি, এখন করোনা খুবই ভয়াবহ অবস্থা। সারা পৃথিবীতে লকডাউন চলছে। ইউরোপের সাথে কানেকশন বন্ধ হয়ে গেছে আজকে থেকে। সৌদি আরবের সাথে সমস্ত দেশের ফ্লাইট যোগাযোগ বন্ধ আজকে থেকে আগামী 1 সপ্তাহ। এই মুহূর্তে আপনারা এই গ্যাদারিং করছেন, কি বলেন? ঠিক আছে তো? আল্লাহ ভরসা, আল্লাহ কবুল করুন। কতক্ষণ শুনুন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। আহারে, আল্লাহ কবুল করুক। আপনাদের সাথেই আছেন আপনাদের প্রিয় অফিসার। কাদ আফলাহা, দে হ্যাভ বিন সাকসিড, সফল হলো তারা ঈমান আনলো যারা। এখন কারা ঈমান এনেছে এটা কে বলবেন? কে বলবেন? আল্লাহ বলছেন শোনো কারা ঈমান এনেছে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাত চাইলো, আখিরাতের জন্য কাজ করলো, সে ঈমান আনলো। কি চাইলো? আখিরাত। ছাড়বো দেশের মায়া কিসের? যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। অল্প দিনের পৃথিবী, কতদিন থাকবো তার কোনো নিশ্চয়তা নাই। দো পল কে লিয়ে মেহমান হা, মালুম নেহি মঞ্জিল কাহা। কত অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি জানি না। আল্লাহ বলছেন যে চিরস্থায়ী জীবন তোমার জন্য রেখেছি আখিরাত, ওটা যদি তুমি চাও, তুমি মুমিন হয়ে গেলা, তোমার নাম মুমিনের খাতায় উঠে গেল। আমরা বললাম আর কি করতে হবে? মান আমালা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন, পুরুষ এবং মহিলার মধ্য থেকে যারা আমলে সালেহ করে তারা মুমিনকে বলছেন। এখন আমলে সালেহ কি? আল্লাহ বলছেন সূরা কাহফের শেষ লাইনে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। আপনারা কি চান নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চায়। আল্লাহকে চিনেন? আল্লাহ কত বড় বলেন তো? কত বড়? আল্লাহ পরিচয় জানা না দেখেই মানুষ শিরক করে। আল্লাহ পরিচয় জানা না ইচ্ছায় কষ্টে আল্লাহর সাথে তুলনা করে। কত বিশাল! একটু অনুমান নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে আকাশগুলো দেখছো, এই প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক এ রিং ইন দ্য ডেজার্ট। মরুভূমিতে হাতের রিং যত ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এর চেয়ে ছোট। এই প্রথম আকাশ কত বড়! আজকের বিজ্ঞান এটার পরিমাপ করতে পারে নাই। বিজ্ঞান শুধু বলেছে আকাশটা কত বড়, একটু সাইজ বলেছে বিজ্ঞান। আকাশের মধ্যে কালো গর্ত আছে। আগে বিজ্ঞান বলতে এটার নাম হলো ব্ল্যাক হোল। নাসার দেয়া নাম ব্ল্যাক হোল। Now they have changed it. They are saying it's not black hole, it's star falling. এটা কালো গর্ত নয়, এটা তারকা পড়ে যাওয়ার জায়গা। 1400 বছর আগে আল্লাহ সূরা ইয়ার ভিতরে বলেছেন, লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আমি কসম কাটছি যেখানে তারাগুলো পড়ে যায়। নাসা বলছে গবেষণার পর 50-60 বছর গবেষণা করে নাসা বলছে ওই যে তারা পড়ে যায় আকাশের ভিতরে, গর্তের ভিতরে, যে তারা একবার পরে কিয়ামত পর্যন্ত আর উঠতে পারে না। এক একটা তারার সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। হাজার লক্ষ তারাই কালো গর্তে পড়ে যায়। এই স্টার ফলিং এ পড়ে যায়। এরকম আকাশে গর্ত আছে কোটি কোটি, তার কোনো হিসাব নাই। প্রথম আকাশ দ্বিতীয় আকাশটা রিং এর মতো। প্রথম আকাশটা রিং এর মতো দ্বিতীয় আকাশের কাছে, তৃতীয় আকাশটা রিং এর মতো চতুর্থ আকাশের কাছে। এইভাবে প্রত্যেকটি আকাশ ছোট হতে হতে 7 আকাশ, তার উপরে আল্লাহর আরশ। আল্লাহ যেখানে বসেন সেটার নাম হলো কুরসি। সেই কুরসি হলো মাকাম আকাদামাই, আল্লাহর পা রাখার জায়গা। আল্লাহর পা কেমন সেটা আল্লাহই জানেন, আমাদের জানার কোনো ক্ষমতা। আল্লাহর হাত কেমন সেটা জানেন কে? আপনি যদি বলেন আল্লাহর হাত আমাদের হাতের মতো, আপনি মুশরিক। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ হতে পারে আকাশে কোন এক জমিনেও। যেখানে তিনি পা রাখেন সেটার নাম কুরসি। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সে পা রাখতে আকাশ ও সে জমিন। সে আল্লাহ কত বিশাল! শুধু চোখ বেয়ে বেয়ে পানি ঝরে আর মাথা নিচের দিকে নেমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 আকাশ 7 জমিন যদি আল্লাহর হাতে রাখা হয়, 7টা সরিষা দানার চেয়ে ছোট লাগবে। সে আল্লাহ কত বড়! কিভাবে সে আল্লাহর সাথে শিরক করেন, কিভাবে সে আল্লাহর সাথে পার্টনার সাজান। আপনার মাথায় আসার আগে সে আল্লাহ জেনে যায় কি আপনি বলবেন। যখন কেউ কালেমা পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, কালেমাটা আল্লাহর সামনে গিয়ে কাঁপতে থাকে। আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, কালেমা তুমি থেমে যাও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রাব্বি, কেমনে আমি থামবো, আমি তো জানি না যে আমাকে পড়েছে তার জীবনের গুনাহ আপনি মাফ করেছেন কিনা। আল্লাহ বলবেন তুমি তার মাথা থেকে জিহ্বায় আসার আগে আমি তার গুনাহ মাফ করে দিয়েছি। তবে এই কালেমা পড়তে গিয়ে কারো ক্ষতি করা যাবে না, কাউকে শব্দ দূষণ দিয়ে ঘুম ভাঙানো যাবে না। কালেমার জিকির করতে শরীর লড়বে না, লড়বে কলিজা। কার কথা? কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা, ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন। তারা যখন আল্লাহর নাম মুখে আনে তাদের কলিজা কেঁপে ওঠে।
আর তারা যখন কোরআন পড়ে আমি তাদের ঈমান বাড়িয়ে দেই, আর তারা আমার উপরে তাওয়াক্কুল করে। খাওয়া দাওয়া ঘুম পড়া সব কার উপর তাওয়াক্কুল করে। আমাদের দেশ নেয়ামতের দেশ, যত আমরা আল্লাহর জিকির করছি তত নেয়ামত বাড়ছে। কার হুকুম? আর মুমিনরা সব সময় জিকির করে কার? সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? রাতে ঘুমিয়ে থাকে বিবি বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু যখন ফজর আযান শুনলো, কানে গেল আল্লাহু আকবার, বিবির মহব্বত তখন তো নয়, তখন আযানের মহব্বত তার হৃদয়ে ঢুকে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। রাসূল মুস্কি হাসছেন, হেসে বলছেন, ওমর বুশরা বিকাল জান্নাহ, ওমর আপনাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওমর কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত যেহেতু পেয়ে গেছে, যোহরের নামাজ থেকে আমি আর মসজিদে আসবো না। রাসূল মুস্কি হেসে বললেন, ঠিক আছে, এসো না, এসো না, যেহেতু জান্নাত পেয়ে গেছো। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজের চাবি কি? ভালোই তো জানেন। ওযুর পানি নষ্ট করেন কেন? সবচেয়ে পানি নষ্ট হয় মসজিদে। ছেড়ে দিছে তো আর বন্ধ করার নাম নাই। এই জন্য রাসূল মগে ওযু করতেন, মগে, এক মগে ওযু, তিন মগে তিনি গোসল করতেন। হাতটা ধুয়ে মগের ভিতর থেকে পানি নিয়ে ওযু করতেন, মগের শেষ পানিটা তিনি খেতেন, আর বলতেন ওযুর শেষ পানিতে সব রোগ ভালো হয়। ফিহে বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি অনেক সময় ঢেলেও দিতেন। যখন কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরদা পানি ঢেলে দিতেন, অন্য সাহাবীরা নিচে হাত পেতে ওই পানিগুলো নিচের মুখে শরীরে মেখে দিতেন। যেখানে ওই পানি যেত রোগ ভালো হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় বলেন, ঠিক আছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি আর নামাজ পড়বো না। যোহরের আযান হলো, বেলাল বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার শরীরে কাঁপ শুরু হলো, আমার কলিজায় কাঁপ শুরু হলো। আমি উঠে গেলাম, আমি খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের আগেই খেতেন। যোহরের আগে খেয়ে একটু গড়াগড়ি করতেন আর বলতেন, কিল্লু ফাইন্না শাইতানা লাম ইয়াকিল্লু, তোমরা একটু গড়াগড়ি দাও। শয়তান গড়াগড়ি দেয় না, শয়তান ঘুমাইলে ভালো করেই ঘুমায়, একবারে চিত হয়ে নাক ডেকে ঘুমায়। অনেক লোক আছে না নাক ডাকে, কথা বলেন আছে না? আবার ঘুমাইলে কাপড় টাপড় ঠিক থাকে না, এরকম লোক বোধ নাই? হ্যাঁ, লুঙ্গি কোন দিকে যায় খবর রাখে না। এই জাতীয় ঘুম কোন ধরনের মোমেন যাবে না। মোমেন গুছিয়ে ঘুমাবে। ডান কাত হয়ে হাতের উপর ঘুমাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি 4 জায়গায় ঘুমিয়েছেন। শুধু মাটির উপরে ঘুমিয়েছেন, বিছনার উপরে ঘুমিয়েছেন, চাটার উপরে ঘুমিয়েছেন, খাটের উপরেও ঘুমিয়েছেন। এই 4 জায়গাতে তিনি ঘুমিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বসতেন, কামলা লোকের সাথেও বসতেন, মেথরের সাথেও বসতেন, একদম সমাজের সবচেয়ে দুস্থ মানবতার সাথে বসতেন, ভিক্ষুকের সাথে বসতেন, আবার আমির ও মাদাদের সাথেও বসতেন। সবার সাথে বসে তিনি খেতেন, কোনো আয়েব তিনি মনে করতেন না। তিনার কাছে সবচেয়ে দামি ছিল মানুষ, মানুষ এবং মানুষ। যারা মানুষকে অবজ্ঞা করে এরা অহংকারী, এরা গোমরাহ। একটু কাপড় চোপড় ভালো না হলে নাক ছিটকা না। পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। পাপীকে কোরআনের কথা শুনিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে দিয়ে এক কাফের যাচ্ছে। আমি প্রায় বলে থাকি, ওই কাফেরকে ডেকে এনে 7 ছাগলের দুধ খাওয়াইছে। কাফের পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 7 ছাগলের দুধ খেয়ে কাফের অবাক হয়ে গেলেন। তিনি কালেমা পড়লেন। কিছুদিন পরে আবার যাচ্ছেন, 1 ছাগলের দুধ দিলেন, তিনি শেষ করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কলিজা কাঁপা শুরু হলো। যখনই বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জামাত হাত দৌড় মেরেছি মসজিদের দিকে।
জামাটা হাতে গায়ে দেওয়ারও সময় পায় নাই। খুব বেশি দূরে না, আপনারা মদিনায় গেলে মসজিদে ওমর পাবেন। মসজিদে ওমর, মসজিদে নববীর পাশেই মসজিদে ওমর, এখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থাকতেন। মসজিদে আবু বকর আছে, মসজিদে বেলাল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন আর বললেন, ওমর তুমি না বলেছো তুমি আর নামাজে আসবে না? বলছে, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, যখনই আল্লাহর নাম শুনলাম আমার কলিজায় কাঁপ শুরু হয়ে গেল। যার কলিজায় কাঁপ শুরু হয় না বুঝতে হবে তার কলিজায় এখনো ঈমান যায়নি, এখনো ঈমান। আযান শোনার পরে যার কলিজায় কাঁপ শুরু হবে না মসজিদের জন্য বুঝতে হবে তার ঈমান পাকা হয়। আযান চলছে, সে বসে বসে বিক্রি করছে। আল্লাহ বলছেন আযান হলো, বিক্রি বন্ধ করো, বিক্রি বন্ধ করো। আযানুল ভাই আমার নির্দেশ। আযানের পরে যে ব্যবসা করো ওটা হারাম ব্যবসা হলো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। যখন মুয়াজ্জিন জুমার দিন তোমাদেরকে ডাক দেয় নামাজের জন্য, মসজিদের দিকে সাই করো, ব্যবসা বন্ধ করো। কার হুকুম? তো শুধু জুমার দিন নাকি? জুমার দিন সব দিনের নেতা। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই জান্নাত সৃষ্টি করা হয়েছে, এই দিনেই জান্নাতের দুয়ার খোলা হবে, এই দিন কিয়ামত হবে। এই দিন যারা মারা যাবে কবরের হিসাব ছাড়াই আল্লাহ তাকে মাফ করে দিবে। এই জুমার দিন কি উদ্দেশ্য করে বললেন, যখনই আযান হয় ব্যবসা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি আযানের পরে যা ব্যবসা করতা তার চেয়ে বেশি ব্যবসা তোমাকে দান করবেন কে? আল্লাহ বলছেন ব্যবসা বন্ধ করা তোমার জন্য ভালো, ব্যবসার জন্য ভালো, উন্নতির জন্য ভালো, বেশি বরকতের জন্য ভালো। ব্যবসা বন্ধ করলাম। আল্লাহ যেটা ভালো বলে সেটা ভালো না, আপনি যেটা চিন্তা করেন সেটা ভালো। আল্লাহটা ভালো। এজন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না তারা মুমিন হতে পারবে? কাদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা ঈমান আনলো যারা। আমরা মুমিন হতে চাই, আখিরাত চাই। কি চাই? আখিরাত চাই। আখিরাত কেন চাইবেন? কারণ আমরা যাব কোথায়? কোথায় যাব? আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ভাই বলেছেন আমরা জান্নাত থেকে এসেছি, জান্নাতেই যেতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। জান্নাত থেকে এসেছেন, জান্নাতে যেতে হলে চাবি নিতে হবে। চাবি কি? আরো জোরে বলেন। সবার চাবি কি সমান না? প্রত্যেকের দাম ভিন্ন। দুনিয়ার 2 টাকার মোটরসাইকেল একটার চাবির দিয়ে আরেকটা খোলে না। তাহলে জান্নাতের এত দামি জায়গা, আপনার চাবি দিয়ে আপনি আমার জান্নাত খুলতে পারবে? আবার জান্নাতের দাঁতগুলো ঠিক মতো করতে হবে। দাঁতগুলো কি? যোহর, আসর, মাগরিব, এশা। 5টা দাঁত। কয়টা? 5টা। আবার সবগুলো দাঁত এক সাইজের না। ফজর কয় রাকাত? কটা কর? যোহর 4 রাকাত, আসর, আবার মাগরিব, আবার এশা। এই হলো দাঁত। এগুলো কি? দাঁত। প্রত্যেকের দাঁত ভিন্ন। আবার আপনি যদি দাঁতগুলো সুন্দর মতো না তোলেন, যেমন আপনি নামাজে দাঁড়িয়েছেন, সূরা পড়েন নাই, ওই যে এক ছেলে গিয়ে এক মেয়েকে খুব বিরক্ত করতো, তো মেয়ে বলছে তুমি 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকে মুক্ত হতে চায় সে যেন 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে তাকবীরে উলা সহ পড়ে। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। এরকম 40 ওয়াক্ত যদি ইমামের সাথে পড়তে পারেন, বোঝা যাবে আপনার সাথে, আপনার মধ্যে কোনো মুনাফিকি নাই। 40 ওয়াক্ত পড়ছে ছেলে, পড়ে মেয়ের কাছে আবার আসছে। মেয়ে চিন্তা করলো ব্যাপারটা কি, 40 ওয়াক্ত পড়লে তো ওর এই দুষ্টুমি চিন্তা চলে যাওয়া উচিত। মেয়ে বলছে তুমি ঠিক মতো পড়ে আসো। ছেলে কয় আমিও উযু ছাড়া পড়ছি। আমাদের তো অনেকের উযু হয়ই না, মসজিদে যায় উযু হয় না। নামাজের চাবি কি? কথা বল না। কিভাবে উযু করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, বললাম মুআজ্জিলিন, চিত্রা ঘোড়া কি তুমি দেখেছো নাকি? 1000 ঘোড়ার মধ্যে কপাল সাদা, পায়ের গিরাগুলো সাদা, এরকম ঘোড়া যেরকম চেনা যাবে
আমার ওযু করা উম্মত সারা পৃথিবীর উম্মতদের মধ্যে আমি চিনে নেব। যত জায়গায় ওজুর পানি লেগেছে এগুলো কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে চিকচিকময় হয়ে যাবে। ফালিয়াজদাদু গুরুরাহুম, তারা যেন ওজুর চাকচিক্য বাড়িয়ে দেয়। এই হাদিস শোনার পর থেকে আবু হুরায়রা বগল পর্যন্ত ধুইতেন ওজুর সময়। ডেনার কাপড় এতটুকু তুলে ফেলতেন, এত চিকন হাস্তি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামা পরতেন ওটার হাতাটা ছিল এরকম ঢোলা। এখন সুদানিরা ওই জামাগুলো পরে এরকম ঢোলা, এমনি টান দিলে এখান পর্যন্ত চলে আসে। আমি মক্কায় গিয়ে অনেকগুলো কিনে আনছিলাম, শেষ হয়ে গেছে এগুলো। এই আস্তির এতটুকু পর্যন্ত, অর্থাৎ ওযুর পানি যত জায়গায় যাবে এত জায়গা কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে উজ্জ্বল হয়ে যাবে। এই জায়গাগুলো দেখে চিনে নেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য যে সুন্দর করে ওযু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্দর করে ওযু করলো, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লো, এই 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দিলে। আমরা মুমিন হতে চাই, মুমিন হওয়ার শর্ত হলো আখিরাত চাইতে হবে। কি চাইতে হবে? দুনিয়া কা কুল্লিয়ে, দুনিয়ার টেন্ডারবাজি, দুনিয়ার ধন সম্পদ মাল দৌলত এগুলো কিচ্ছু আপনার সাথে যাবে না, বরং হিসাব দিতে দিতে আপনার জান শেষ হয়ে যাবে। দুনিয়াতে যাদের সম্পদ আছে হিসাব বেশি না কম? কথা কম না কেন? সব সময় বিপদ আছে না নাই? বিপদ আছে। এটার পিছনে মানুষ চলে। মানুষের 5টা রিজিক। কয়টা? রাসূল বলেছেন 5টা রিজিক। প্রথম রিজিক হলো তার স্বাস্থ্য, দ্বিতীয় রিজিক হলো তার যেটা সে ভোগ করে, খাওয়া দাওয়া, এগুলো রিজিক। তৃতীয় রিজিক হলো তার সন্তান, চতুর্থ রিজিক হলো তার মর্যাদা, পঞ্চম রিজিক হলো তার টাকা পয়সা। এটার পিছনেই মানুষ সবচেয়ে বেশি দৌড়ায়। সকাল সন্ধ্যা রাত বিরাত শুধু টাকার পিছনে দৌড়ায়, আছে না নাই? এদেরকে রাসূল বলেছেন আব্দুদ্দিন আর আব্দুদ্দারাহিব, নামাজ পড়ে না, রোজা রাখে না, আযান হচ্ছে কিন্তু টাকা গুনতেই আছে। আযান হচ্ছে, ব্যবসা যায়, রাসূল বলেছেন টাকার গোলাম। আর যারা আযানের পরে মসজিদে চলে যায় ওরা টাকার গোলাম নয়, ওরা কার গোলাম? আমরা কার গোলাম হব? আল্লাহর গোলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো জোরে কোথায় যাও? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহ হাতগুলো কবুল করুন। মসজিদগুলো খাখা পড়ে থাকে, ফজরের সময় কোনো লোক নাই, অথচ সবচেয়ে দামি নামাজ কোনটা? কোনটা? 2 ঠান্ডার নামাজ যারা পড়বে তারা জান্নাতি। 2 ঠান্ডার নামাজ পড়বে যারা, জাহান্নাম তাকে স্পর্শ করবে না। রাসূলের সহিহ হাদিস, লাইয়ুল জান্নাত মান সাল্লাল বারদাইন, 2 ঠান্ডার নামাজ যারা পড়বে কোনদিন জাহান্নাম তাকে স্পর্শ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম বলতেন রুকুতে গেলে মনে হতো আর উঠবেন না, সিজদায় গেলে মনে হতো আর উঠবেন না। আবার কেরাত যখন পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থেমে পড়তেন, সূরা ফাতিহা পড়তেন থেমে থেমে পড়তেন। মানুষ বেশি থাকলে জামাতে ছোট সূরা ধরতেন, ফজরে লম্বা সূরা, এশায় লম্বা সূরা, আর মধ্যখানের 3 ওয়াক্তে ছোট ছোট সূরাগুলো ধরতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু কোন সূরা বললে পুরা শেষ করতেন, এটা সুন্নাত। অথবা এক সূরা এক আয়াতে শেষ করাকে শ্রেষ্ঠ নামাজ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সূরার শেষে দিয়া কদ্দুর, আরেক সূরার শুরু দিয়া কদ্দুর, এরকম খুব কমই তিনি পড়িয়েছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। যেমন সূরা এশার নামাজে তিনি সূরা রাহমান ধরলে পুরোটাই শেষ করে দিতেন 2 রাকাতে, সূরা ওয়াকিয়া ধরলে পুরোটাই শেষ করে দিতেন। জুমার নামাজে সূরা কাফ ধরলে 2 রাকাতে পুরোটাই শেষ করতেন। অথবা প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতা হাদিসুল গাশিয়া। এই 2টা সূরা দিয়ে তিনি নামাজ শেষ করতেন, অর্থাৎ পরিপূর্ণ সূরা পড়তেন। ফজরের নামাজে শুধু 2 দিন অথবা 3 দিন পাওয়া যায়, নামাজ ফারাক দিয়ে ফজর শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি কখনো ফজর শেষ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখনই আমি তাকবীরে তাহরিমা বেঁধেছি
একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পেছনে নামাজে দাঁড়ানো, শিশুর কষ্ট হয়ে যাবে, এই জন্য নামাজটাকে আমি সংক্ষিপ্ত করে দিয়েছি। তিনি শুধু বুড়াদের নবী নয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। সালাম দিবেন রাসূলকে সাল্লাল্লাহু, সমস্ত নবীকে সালাম দিবেন, তাহলে জীবিত অবস্থায় ওদের মতো সালামের উত্তর পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কেউ নবীদেরকে সালাম দেয়, নবীদের শরীরে আল্লাহ রূহ ফুঁকে দেন, জীবিত মানুষ যেভাবে উত্তর দেয় তারাও সেইভাবে উত্তর দিয়ে দেয়। এই জন্য আল্লাহ শিখিয়েছেন সুবহানা রাব্বিকা, পড়ে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। সালাম বেশি দিবেন, রাসূলকে কেউ আগে সালাম দিতে পারে নাই, আর আমরা হুজুরা টুপি মাথায় দিয়ে বসে থাকি, কে সালাম দিবে আমাদের? আপনাদের এখানের আলফা ডাঙ্গা না, এটা আলফা ডাঙ্গা। অর্থ কি আলফা ডাঙ্গা? অর্থ কি? অর্থ কি তা তো জানি না, জানবেন কেন? শুধু থাইকেই জীবন শেষ করবেন। যে নামের অর্থ নাই ও নাম বাদ দিয়ে দিবেন, এটাকে রহমডাঙ্গা করে ফেলেন অথবা করমডাঙ্গা করে ফেলেন, যেখানে মানুষ আসলে দয়া পায়, ভালোবাসা পায়, উদারতা পায়। আলফা কি? আলফুন মানে আরবিতে হাজার, আরবিতে হাজার, হাজার ডাঙ্গা। হাজার ডাঙ্গা কি? আলফ লায়লা, হাজার রজনী। সালাম দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সালামুন আলাল মুরসালিন, 1,24,000 পয়গম্বরের সালাম এখন আপনাদের আমলনামায় উঠে গেছে। আরো বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুমিনরা 5 ওয়াক্ত নামাজে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই সালামটাই অনেকে শিখলো না। অনেক ভাইয়েরা সালাম দেয় আসসালামু সালাম, আসসাকুম বললে মানে হলো ওটের নাড়িগুলি তোমার উপরে পড়ুক। আসসাকুম মানে তুমি ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসা, এক ইহুদি এসে বলছে আসসাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ভিতর থেকে মা আয়েশা বললেন, লাআনাতুল্লাহি আলাইহি, তোর উপরে আল্লাহর গজব পড়ুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি এত খেপলে কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ কি বলছে আপনি শুনেন নাই? আমি শুনেছি, কিন্তু তারটা কবুল হয়নি। দেখো আমি কি বলি, আমারটা কবুল হয়ে যাবে। ও আলাইক, ও আলাইক, তুমি যা দিয়েছো সেটা তোমার উপর, কথা বেশির কোনো দরকার নাই। রাসূল বলেছেন আমারটা কবুল হয়েছে, তারটা কবুল হয়। সালাম শিখবেন। আমি ম্যানহাটন দিয়ে হাঁটছি, একটা ব্রিটিশ মেয়ে, একটা সাদা মেয়ে আমাকে বলছে সালাম আলাইকুম। এই ড্রেসটাকে মানুষ সম্মান করে, দেখবেন সারা পৃথিবীতে সম্মান আছে না নাই? দুই একটা তেলিচূড়া তো থাকবেই, দুই একটা তেলিচূড়ারে তো আমরাও। আমি হিথ্রোতে গেলাম, তো একটা অফিসার আমাকে এইভাবে দেখছে, আমিও এইভাবে দেখছি। তো আমাকে বলছে ইউ জুমিং মি, ম্যান ইউ জুমিং মি, তুমি আমাকে জুম করছো। আচ্ছা তুমিও তো আমাকে জুম করছো, তুমি যেভাবে দেখছো আমিও সেভাবে দেখার চেষ্টা করছি। ম্যান আই ক্যান্ট সি প্রপারলি ম্যান, আমি ঠিক মতো দেখতে পাই না। ও আমি মনে করছি তুমি আমাকে দেখে একটু একটু আগলি লোক দিয়েছো। কেন না? তা আমাকে জিজ্ঞেস করলো, ডু ইউ নো দ্য ওসামা বিন লাদেন? আছে, ইয়া হি ইজ মাই ব্রাদার। বলছে সে আমার ভাই। ও লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে চেয়ার থেকে নেমে চলে যাচ্ছে।
হে ম্যান, where are you going? Come here, come here. এদিকে কই যাস তুই? না না, আমি পুলিশ নিয়ে আসতেছি, দাঁড়া। অনেক পুলিশ নিয়ে আসলো। ব্রাদার, which religion you belongs to? তুমি কোন ধর্ম? খ্রিস্টান। Okay, if you find any Christian person, what are you going to say to him? তুমি যদি কোনো খ্রিস্টান পাও কি বলবা তাকে? ওসামা বিন লাদেন আমার ধর্মীয় ভাই, সেও কালেমা পড়েছে, আমিও কালেমা পড়েছি। সে নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। সেও টুপি মাথা দেয়, আমিও টুপি মাথায়। সেও মুখে সুন্নাহ দাড়ি রেখেছে, আমিও রেখেছি। সেও টাকনুর উপরে কাপড় পরে, আমিও টাকনুর উপরে কাপড় পরার চেষ্টা করি। সে আমার ভাই। আমার বুক এখন ঠান্ডা হয়েছে। একজন মুসলমানের নাম শুনে এত ডরাস, আর 150 কোটি মুসলমান যদি একসাথে খেপে, পালাবি কোথায়? আমরা ভদ্র, আমাদের চেয়ে ভদ্র দুনিয়াতে কোন জাতি। একজনের পিছে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ি, একটু বিশৃঙ্খল হয় না। 5 ওয়াক্ত আমরা ট্রেনিং নেই কিভাবে ভদ্র থাকতে হয়, সভ্য থাকতে হয়, কিভাবে মানুষ শৃঙ্খলবদ্ধ হতে হয়। এই আদব পৃথিবীর কারো কাছে। মসজিদে ঢুকি আস্তে ডান পাটা দিয়ে, কথা বলি না, আস্তে চুপ বসে পড়ি, ঠিক কিনা? কথা বললেই আমার সওয়াব কমে যাবে। আস্তে আস্তে ঢুকি আর বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। অথবা নামাজে দাঁড়াই, জোরে তেলাওয়াত করি না, আমার ভাইয়ের নামাজ নষ্ট হবে। সেই জাতি আমরা। এজন্য দুনিয়ার সব জায়গায় আল্লাহ কোরআনের সম্মান দিয়েছেন। ওই মহিলাটা যখন আমাকে, মেয়েটা সালাম দিল, আমি বললাম আলাইকুম। মেয়েটা বুঝছে, মেয়ে বলছে ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার। আমি বললাম ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু। তুমি তো আমাকে ঠিকমতো সালাম দাও না, এই জন্য আমি ঠিকমতো উত্তর দেইনি। বিনয় দেখেন, বিনয় মানুষকে বড় করে। মেটা ইউনিভার্সিটির ছাত্রী এসে বলছে, could you teach me how to deliver the proper সালাম? আপনি আমাকে ঠিকমতো সালামটা শিখিয়ে দিবেন কি? আচ্ছা, হ্যাঁ। say after me, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকুই হাদিসে আছে। এরপরে মাগফিরাতু, জান্নাতু, রিদওয়ানু, এগুলো আপনারা যোগ করেন, এগুলো হাদিসে আসেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু একটা ওয়াও লাগান, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ইসলামটা কত সহজ, এর চেয়ে সহজ কোন ধর্ম। সূরা পারেন না, ফাতিহা দিয়ে নামাজ পড়লে কবুল করবেন কে? নামাজে পারেন না, মসজিদে যদি শুধু বসে তাসবিহ পড়েন, নামাজের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। একজন বেদুইন মসজিদে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূল, আমি জানি না কিভাবে সালাত আদায় করে। রাসূল বললেন, তুমি শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে, আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। ইসলাম সহজ, ইসলামে কঠিন কিছুই। দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে বসে পড়তে পারেন না, শুয়ে শুয়ে পড়তে পারেন না, ইশারায় কবুল করবেন কে? ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আমিন। আরো জোরে আমিন। মায়ের রাদিয়াল্লাহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইলেন, শোয়ার পরে তিনি উঠে গেলেন। আমাকে বলেন, আয়েশা, আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই। মায়ের রাদিয়াল্লাহু বলেন, আমি আপনার সান্নিধ্য বেশি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে এখন ছাড়ো, আমি আল্লাহর সামনে দাঁড়াবো। ওযু করলেন, নামাজে দাঁড়ালেন। মায়েশা বলছেন, দাঁড়ানোর শুরু থেকে কান্না শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু কাঁদতে কাঁদতে ওনার দাড়ি ভিজে গেল, কোল ভিজে গেল, চোখের পানি পড়ে পড়ে নিচের মাটিও ভিজে গেল। রাসূল সারা রাত কাঁদলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান দিল, তখনও রাসূলের চোখে পানি। রাসূল মসজিদে নববীতে গেলেন, তখনও চোখে পানি। বেলাল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাতে আল্লাহ আমার প্রতি এই আয়াতটা নাযিল করেছে,
এই আয়াতটা নিয়ে যে চিন্তা করে না তার উপর ওয়াইল, তার জন্য ধ্বংস। আকাশ জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে না, আল্লাহ তার দিনের পরিবর্তন নিয়ে যারা চিন্তা করে না, তাদের জন্য ধ্বংস। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়াতা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। রাত থেকে দিনকে বের করে আনেন কে? আবার দিন থেকে রাতকে বের করে আনেন কে? জীবিত থেকে মৃত বের করেন কে? মৃতকে আবার জীবিত করে দেন কে? বিনা হিসাবে রিজিক দান করেন কে? সেই আল্লাহর দিকেই আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমান কাকে বলে? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনি তরিকুল হায়া ওয়া শু'বাতুম মিনাল ঈমান। বিশ্বনবী সংজ্ঞা দিচ্ছেন ঈমানের 70টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটি হলো রাস্তা থেকে ময়লা দেয়া জিনিস সরিয়ে দেয়া। কোন ময়লা দেখেছেন রাস্তার উপর? একটা গর্ত আপনার বাড়ির পাশে রাস্তায় হয়ে গেছে, আপনি রোডস এন্ড হাইওয়েজের জন্য অপেক্ষা করেন না, মাটি দিয়ে ওটা বন্ধ করে দেন, ওটা ঈমানের দাবি। মদিনায় তুফান হলো, বুখারীর বর্ণনা, একটা বিরাট গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। একজন সাহাবী গাছটা কেটে রাস্তা পরিষ্কার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। মুসলিম শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের 60টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো হায়া শরম, ঈমানের অঙ্গ। আপনি উলঙ্গ হতে পারবেন না, একাও উলঙ্গ হওয়া যাবে। আমাদের দেশে টেলিভিশনে কি সব অ্যাডভার্টাইজ গুলো দেয়, মেয়েদের অসুস্থতার অ্যাডভার্টাইজ টেলিভিশনে দেখালো জিনিস। এই সবগুলো মালিক বেঈমান হয়ে উঠবে কিয়ামতের ময়দানে। এত নোংরা, যেগুলো আমি ভাষায় বলতে পারছি না। কিভাবে এই নোংরা অ্যাডভার্টাইজ গুলো দিয়ে তোমরা খাও? অসভ্য যারা ফাহিশা ছড়িয়ে বেড়ায়, চলো আযাব তাদের জন্য অপেক্ষা করছে। ফাহিশা ছড়ানোর পিছনে আমাদের দেশে যে ইন্টারনেট অ্যাক্সেস আছে, আমি অনুরোধ করছি প্রায় মাহফিল থেকে রাত 12টার পরে যতগুলো বাজে চ্যানেল আছে সব বন্ধ করে দেন। যে চ্যানেলগুলো দেখে ছেলেরা চরিত্রহীন হয় এগুলো বন্ধ করে দাও, তাহলে দেখবা ইফতিজিং কমে যাবে, চরিত্রহীনতা কমে যাবে, গণধর্ষণ কমে যাবে। রাসূল বলছেন এমন একটা সময় আসবে মক্কায়, সোনা থেকে ইয়েমেনের সোনা থেকে হাজরামাউত পর্যন্ত একটা মেয়ে সারা শরীর ভর্তি অলংকার নিয়ে আসবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। কোন সময় সেটি ভয় ছিল কার? আল্লাহর ভয়। আল্লাহর ভয় আসার জন্য নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানব মণ্ডলী, আমার ইবাদত করো, কারণ আমি তোমাকে বানিয়েছি, তোমার বাপ দাদাকে বানিয়েছি। আমার ইবাদত করলেই আমি তোমাকে তাকওয়াবান বানায়া দেব। আমরা বললাম ইবাদত কি? আল্লাহ বলছেন ইন্নানী আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তোমরা আমার ইবাদত করো। আমার ইবাদত কি? নামাজ কায়েম করলেই আমার জিকির কায়েম হয়ে যাবে। নামাজ আছে যেখানে শান্তি আছে। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? কথা বলেন না কেন? কি আলফাডাঙ্গাতে খাওয়া কম নাকি? ইফতারি অনেক রকমের আছে না নাই? একটা ইফতারি আমরা খুব খাই, কি না? বেগুনি। বেগুনের দাম রমজানে বাড়ে না কমে? এক হুজুর বেগুনিও খাচ্ছে, চুল কাচ্ছে। তো আরেকজন বলছে হুজুর আপনার চুলকানি, খায়েন না বেগুনি। কয় খাইতেও মজা, চুল খাইতেও। এটা হলো রমজানের মজা। এত তেল খায় শরীরটা ভালো থাকে। কারণ কি? নামাজ পড়েই খায়, আবার খাইয়েই নামাজে দাঁড়ায়।
ইফতারি করে, ইফতারির পরে তারাবি পড়ে, ঠিক কিনা? সারা বছর যদি এরকম নামাজ পড়তেন, সারা বছর আপনার শরীরটাকে ভালো রেখে দিতেন কে? রাসূল বলছেন, তিরমিজির সহিহ বর্ণনা, তাহাজ্জুদের নামাজ পড়লে 5টি লাভ। কয়টি? 5টি লাভ। প্রথম হলো আল্লাহর নিকটে যাওয়া যায়, 2 নম্বরে গুনার কাফারা হয়, 3 নম্বরে আল্লাহ নিজে প্রোটেকশন দেয়, আল্লাহ নিজে আপনাকে সেভ করবে, 4 নম্বরে আপনার শরীরটা ভালো থাকে, 5 নম্বর হলো সব নবীদের সাথে আপনার সাক্ষাৎ হবে। কি জানা আর কি দরকার? তাহাজ্জুদ ছাড়া কোন নবী ছিলেন না, তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর নবী হতে পারে না। রাতটাকে আপনি সাথী করেন, রাতে ঘুমানোর কথা কমই এসেছে। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলছেন, রহমানের গোলাম যারা, আমরা কার গোলাম? আরো জোরে বলেন, আমরা কারো গোলাম হতে চাই না। গোলাম কার? কপাল দিলেন কে? শরীর দিলেন কে? খাওয়া দিলেন কে? গোলামি করব কার? 24 ঘন্টা পাহারা দেন কে? আল্লাহ যদি পাহারা না দিতেন, আমরা এক মুহূর্ত চলতে, যত রোগ পৃথিবীতে, এক মুহূর্ত চলার কোন উপায়। প্রতিটি বাতাসে বাতাসে ঘুরে বেড়াচ্ছে করোনা। একটা সুইয়ের মাথায় করোনার 500 অণু থাকতে পারে, 500 থেকে 600 অণু একটা সুইয়ের মাথায়। এবার চিন্তা করেন করোনার প্রভাবটা কত বেশি। কোরিয়া মা বাপ দুইজনই ভালো, পেটের সন্তানের করোনা। কেমনে হলো? ক্ষমতাকার আল্লাহ। সে আল্লাহ বলছেন, তোমরা যদি ভালো থাকতে চাও আমার জিকির করো। ভালো রাখার দায়িত্ব কার? ইবাদত করতে হবে কার? ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন, এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে তিনি খাবার দিবেন। বাংলাদেশে এখন খাবার আছে না নাই? খাওয়ার বেশি না কম? আলহামদুলিল্লাহ বলেন। কত খাওয়া! যেই খেতে 1 ফসল হতো এখন 5 ফসল হয়, যেই গাছে 1 আম হতো 3 আম হয়। বাড়িয়ে দিচ্ছেন কে? কারণ কি? আমাদের দেশে নামাজি বাড়ছে না কমছে? জোরে বলে। মসজিদ বাড়ছে না কমছে? সারা পৃথিবীতে মসজিদ বাড়ছে। 2013 সালে যখন প্রথম নিউ ইয়র্কে গেলাম, নিউ ইয়র্কে পুরা স্টেটে মসজিদ ছিল 104টি। আর গত জুনে যখন নিউ ইয়র্ক ছেড়ে বাংলাদেশে ফ্লাই করলাম, সেই সময় পর্যন্ত নিউ ইয়র্কে 1040টি মসজিদ। কোন মসজিদে জায়গা হয় না মুসল্লিদের, কোন মসজিদে জায়গা নাই। ম্যানহাটনের মসজিদে রমজানে তারাবি পড়েছি, কোন জায়গা নাই। আমি মুখ ঢেকে যেতাম। আমাদের দেশের লোকেরা কোরআন পড়ায় না, ছেলেরে পড়ায় কি? ইংলিশ স্কুলে। ছেলে বলে ড্যাডি। বাপ কি খুশি, আমার ছেলে আমাকে ড্যাডি বলছে। তো ঢাকায় এক লোক আমার খুব কাছের, ও লোক বললো যে হুজুর আমাকে ড্যাডি না ফাড়ি কি কয় আমি তো বুঝি না, ওর মারে তো মামি কয়। আমি কইলাম তোর মারে মামি কইলে তোর মামার বরে কি কইবি? কি শব্দ! আমাদের শব্দগুলো কোরআনের সাথে জড়িত। আব্বা আবুন থেকে, একবার আব্বা বললেন 30টা নাকি আমলনামা যোগ হবে, একবার আম্মা বললেন 30টা নাকি আমলনামা যোগ হবে। কিসের শব্দ নিয়ে এসেছেন? ড্যাডি। ভাষা শিখতে হবে, কিন্তু আগে হলো কোরআন। কারণ কোরআনের ভাষা আল্লাহর ভাষা, কোরআনের ভাষা জান্নাতের ভাষা, কোরআনের ভাষা নবীর ভাষা, কোরআনের ভাষা কবরেরও ভাষা। ঠিক না বে ঠিক? এখন কোনটা শিখবেন আপনারা? শুধু ইংলিশ শিখে আপনি কোথাও যেতে পারবেন? হ্যাঁ, কিছু একটা করবেন, সামান্য কিছু, ইয়েস নো ভেরি গুড, এগুলো করবেন। এখন তো ইংলিশ স্থান যেগুলো, এগুলোতে করোনা বেশি।
যেখানে ইংলিশ বেশি সেখানে করোনা। কষ্ট হচ্ছে? 11:15। কয়টা পর্যন্ত থাকবে? উঠার কোনো নামগন্ধ না দেখছি। আল্লাহ কবুল করো। তাহলে ঈমান আল্লাহ কবুল করেন। ঈমানের পরে আনিল্লাহ বেমওয়ারিদিন, বেহুদা কাজ, বেহুদা কথা থেকে বিরত থাকতে হবে। বাজে কোনো গান শোনা যাবে না। যারা গান শুনে, মিউজিক শুনে রাতে ঘুমায়, রাসূল বলেছেন এদের জানাজা দিও না, এদের কানে সীসা গরম করে আবার ঢেলে দিবেন। কোন নাটক, গায়ক আর নায়ক, এদেরকে যারা মাথায় রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই তাদের চেহারা শূকর আর কুকুরের চেহারা হয়ে যাবে। মাথায় রাখতে হবে নবীদের চিন্তা, মাথায় রাখতে হবে কোরআন, কোরআন এবং কোরআন। হেডফোনে শিশুরা, ও যুবকেরা কোরআন শুনো, ও যুবতীরা কোরআন শুনো। আজকে হসপিটালে গেলে দেখা যায় 22 বছরের যুবক কানে শুনে না, হার্ট অচল। 12, 13, 14, 15 বছরের ছেলেদের হার্ট নাই, বাল্ব নষ্ট। কি ব্যাপার? সারাদিন ইন্টারনেটে, কানে হেডফোন। হ্যাঁ, তুই ডাইনেটটা টিপ টিপ টিপ। হ্যাঁ, শুরু হয়েছে টিপ। টিপতে টিপতে নিজের ভিতরটা ফিউজ। কি ধ্বংসের দিকে যাচ্ছে। ছেলের গায়ে কোরআন দিয়ে দাও, ছেলে মেয়েদেরকে ইন্টারনেটের অ্যাক্সেস স্বাভাবিকভাবে দিও না। রাতের বেলায় ইন্টারনেটে বসতে দিও না। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার কাছেই তাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তারা তোমার কাছে আমানত। তারা যদি চরিত্রহীন হয়ে যায়, তুমি জাহান্নামী হতে হবে। হ্যাঁ, তুমি চেক দিলা, তুমি চেষ্টা করলা, তারপরেও যদি সে ডিরেল হয়, যৌবনের পরে যদি সে গোমরা হয়ে যায়, সেই দায়িত্ব তোমার নয়। যেমন ঐশীকে যদি প্রথম থেকেই পিতামাতা কোরআন শিখাতো, ঐশী এই পিতামাতার জন্য দোয়া করত, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সেটা না করে ইংলিশ স্কুলে দিয়েছে। ইংলিশ স্কুলে কি কোরআন আছে? কথা বল না কেন? দুই একটাতে সামান্য আছে, কিন্তু আপনি যাদেরটা পড়বেন, যে ভাষা পড়বেন, সেই ভাষার কালচার আপনার ভিতরে ঢুকবে। হাই ড্যাডি, মামি, হাই মামি। হাই মানে কি? হাই মানে তুইও শেষ, আমিও শেষ। হাই কি আমরা ভালো কথা বলি? আমরা যখন কাউকে মরতে দেখি তখন কি বলি? হাই হাই খাদমা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটা ইংলিশদের এমনি শব্দ, হাই। আমাকে একজন বলছে হাই, আমি বলছি হই। তো সে হোয়াট ইজ হই? I say what is hi? Why are you saying hi to me? I am not familiar with this word, man. You should say to me assalamu alaikum. তোমার হাই তোমার কাছে থাকুক, আমারে তুমি হাই কও। আমার শব্দ আছে, ওদের তো শব্দ নাই। আমার ইসলাম আছে, আমার দোয়া আছে, প্রত্যেকটি কাজে, ঠিক কিনা? ওদের তো তা নাই। ওদের কাছে ওরা অসহায়, ওদেরকে আপনি শিখান, কিন্তু নিজেরই তো শিক্ষা নাই, ওদেরকে শিক্ষা দিবেন কি? আপনার বাচ্চাকে ফোরকানিয়ায় দেন, আপনার বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় দেন। বাচ্চার বোঝ হলে বাচ্চা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটা ইংলিশ সাদা ছেলে কানে হেডফোন দিয়ে মসজিদে বসে আছে। আমি মসজিদে ঢুকে দেখলাম ছেলেটি বসা, চোখ দিয়ে পানি ঝরছে। আমি সালাম দিলাম, ছেলেটা শুনলো না, আবার দিলাম। রাসূল 3 বার দিতেন সালাম। কয়বার? কোন বাড়ির সামনে গিয়ে 3 বার সালাম দিবেন। কয়বার? যদি উত্তর না আসে ফিরে আসবেন, এটাই সুন্নাহ। ফিরে আসেন, দাঁড়িয়ে থাকার দরকার নেই, উকি ঝুঁকি মারার দরকার নেই, ফিরে আসেন। কোন ঘরে 3 বার নকের আগে ঘর খুলবেন না। জিনেরা 1 বার 2 বার নক করে, যারা মানুষ তারা নক করবে কয়বার? 3 বার মিনিমাম। আমি তাকে জোরে সালাম দিলাম, নামিয়ে সালামের উত্তর দিল, চোখ মুছলো। As you crying, what happened to you, man? What you listening to? তুমি কি শুনছো? ছেলে বলছে, I am listening to surah Waqiah. আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন, হে রাসূল, আপনি তো বুড়ো হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েকটি সূরা আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। তার মধ্যে সূরা ওয়াকিয়া, সূরা নাবা, সূরা শামস ওয়া দুহাহা, এই সূরাগুলো আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। সূরা কিয়ামাহ। ছেলে বলছে,
আমি বললাম, ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? এটার অর্থ তুমি জানো না কি? ছেলে বলছে না, অর্থ পুরা জানি না, তবে এটা জানি এটা আল্লাহর কালাম। যখনই শুনছি আমার কলিজার মধ্যে ধাক্কা দিচ্ছে, কলিজার মধ্যে ধাক্কা দেয়। এই কোরআন ছাড়া কলিজা ভালো করার আর কোন ঔষধ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর ঠান্ডা হয় একমাত্র কোরআন শুনলে। এই জন্য কোরআন শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 5 পারার বেশি কোরআন পড়তেন। সূরা বাকারা পড়তেন, সূরা সিজদা পড়তেন, সূরা মুলক পড়তেন, সূরাতুল মুসাব্বিহাত গুলো পড়তেন। আপনি কতটুকু পড়েন? আপনি অন্তত অর্ধেক পড়েন, অন্তত 1 পারা পড়েন। প্রতিদিন কোরআন পড়া তেলাওয়াত করলেই বরকত দান করেন কে? আল্লাহ বলছেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখনই তুমি কোরআন তেলাওয়াত করবা তোমার মধ্যে আর কাফেরের মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করে দিবেন। কাফের তোমাকে দেখবে না, তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা লাহাব নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে বসা ছিলেন কাবা ঘরের সামনে। বললেন, আবু বকর, আবু লাহাবের স্ত্রী আসতেছে হাতে পাথর নিয়ে, আমাকে মারবে পাথর। আমি এখনই কোরআন তেলাওয়াত শুরু করবো, আমাকে দেখবে না, ও আমাকে দেখবে না আবু বকর। ঠিকই একটু পরে উম্মে জামিল হাতে পাথর নিয়ে আসলো। মোহাম্মদ কই? আইনা মোহাম্মদ? আবু বকরকে জিজ্ঞেস করলো, আবু বকর আইনা সাহেবক, তোমার সাথী কোথায়? তিনি বললেন, একটু আগে এখানে বসা ছিল। রাসূল ওখানেই বসে আছেন, কিন্তু উম্মে জামিল ওনাকে দেখছেন না। আপনি যদি তেলাওয়াত করেন আপনাকে কোন কাফের দেখবে না, কোন রোগ আপনাকে দেখবে না। হেফাজত করে দিবেন কে? এই সূরাতে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা কোরআনে নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা, ঔষধ না, আরোগ্যতা। একদিক থেকে পড়বেন, আরেক দিক থেকে শরীর ভালো হতে থাকবে। আরোগ্যতা, ঔষধ না, হিলিং। এবং এটা মুমিনদের জন্য আমি মার্সি হিসেবে নাজিল করেছি। আর জালেমদের জন্য শুধু ক্ষতি বাড়াবে। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জালেম যারা জুলুম করে, মানুষের সম্পদ খায়, সরকারি সম্পদ আত্মসাৎ করে, ঘুষ খায়, ডাকাতি করে, বিবির উপর অত্যাচার করে, আশ্রা নাই, বিবিকে সময় দেয় না। এক নবাব দাদা আমাদের দেশের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 2 বার বিবিদেরকে সময় দিতেন। কয়বার? সব বিবিকে একসাথে। ফজরের পরে একবার সবার সাথে দেখা করতেন, আবার মাগরিবের পরে, আবার যেই ঘরে হুজুর থাকতেন, লটারিতে যেই ঘর 7টা শুরুতে বরাদ্দ হতো, অমুক দিন ওই ঘরে, অমুক দিন ওই ঘরে, ওই ঘরে সব বিবিদেরকে নিয়ে সমাবেশ করতেন। বিবিরা মনে করতেন কোন সময়ের জন্য আমরা রাসূল থেকে আলাদা নই, সব সময় রাসূল আমাদের সাথেই আছেন। আর আমাদের অনেক বেয়াদব এরকম আছে, সকালে বাড়ি থেকে বেরিয়ে আসে, সারাদিন আড্ডা গুড্ডা মেরে রাতে আবার ঘুমাতে বাড়ি যায়। আসরা নাই? কথা বলেন না কেন? একটা সময় বিবিকে দেয়, একটা সময় দেয়, এরপরে বিড়ি আর বাজে জিনিস তো খাওয়া আছেই। অধিকাংশ পরিবার ভেঙে যাচ্ছে স্বামীর মুখের দুর্গন্ধের কারণে। দাঁত মাজে না, ঘু খায়া ঘুমায়া থাকে। আপনাদের এখানে বিড়ি খোর নাই, আপনারা ভালো। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আর ভালো জিনিস খাইতে পারেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্গন্ধের কোনো সম্পর্ক? মা আয়েশা সিদ্দিকা বলছেন, কোনদিন রাসূল থেকে কোনো দুর্গন্ধ চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি। এত পরিষ্কার থাকতেন। ঘরে ঢুকেই প্রথম তিনি দাঁত মাজতেন, বিবিদের কাছে যাওয়ার আগেই দাঁত মাজতেন, 5 ওয়াক্তের নামাজে দাঁত মাজতেন। জিবরাইল আমিন যখন আসতেন ঘন ঘন তিনি দাঁত মাজতে থাকতেন। এমনকি যেদিন তিনি বিদায় নিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাইনা সাহরি ওয়া জাহরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা ছিল আমার এখানে, আমার বুকের উপরে, আর ঘাড়ের নিচে ছিল কল্লা, পিছন থেকে ধরা ছিলেন। এই অবস্থায় তিনি যখন আছেন,
মা আয়েশাকে ইশারা করলেন দাঁত মাজন দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দাঁতের মাজন দিলেন। ওটা ছিল শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আমি একটা চাবায়া দেই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাবায়া দিলেন। রাসূলের মুখে আয়েশার শেষ লালাটি নিয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে। কি ভালোবাসতেন বিবিদের। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি চাবিয়ে দিলাম। রাসূল দাঁত মাজতে থাকলেন। দাঁত মাজার সাথে সাথে দুনিয়া থেকে চিরদিনের জন্য তিনি বিদায় হয়ে গেলেন। শেষ কথা বললেন সালাত উম্মতি আস-সালাত আমা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা কখনো নামাজ ছেড়ো না, সালাত ছেড়ো না, সালাত ছেড়ো না। তোমাদের আন্ডারে তোমাদের বিবিরা, তোমাদের আন্ডারে তোমাদের ছেলে মেয়ে, কাজের লোক, তোমরা বড় অফিসার, তোমাদের আন্ডারে যারা থাকবে তাদের দিকে খেয়াল রেখো। কোনদিন বিবিদের উপর কোনো কাজ চাপিয়ে দিতেন না। এত কাজ চাপায়, এত কাজ চাপায়, ঘরের চাকরানির মতো ব্যবহার করে বহু মেয়েকে। কথা বলেন না কেন? আছে না নাই? কি নবীর কি উম্মত হলেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবি, 9 জন জীবিত থাকার পরে তিনা কাপড়টা তিনি ধুইতেন। তিনি নিজের স্যান্ডেলটা নিজে সেলাই করতেন, ঘর ঝাড়ু দিতেন। কোন ঝগড়া ঝাঁটি হলে নিজে প্রথম সামলাতেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে হাফসা রাদিয়াল্লাহু আনহা ইহুদির মেয়ে বলে গালি দিল। কিসের মেয়ে? ইহুদির মেয়ে। তিনি কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে চোখের পানি মুছে দিচ্ছেন। বিবির গায়ে হাতও দেয় না। বিবিকে বলে না যে তুমি আমার খুব প্রিয়, বলে না। অন্য বেডিরে কয় তুই আমার খুব প্রিয়। আছে না? কথা বল না কেন? ফেসবুকে বেডিদের সাথে হাসে, এরকম লোক আছে না নাই? সারাদিন ফেসবুকে কাটায়। বিবির জন্য তার কোনো সময় নেই। সাফিয়া, হাফসা সাফিয়ার চোখ মুছে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে সাফিয়া তোমার মন খারাপ কেন? বলছে শুনেন না, হাফসা আমাকে বলছে বানাতুল ইয়াহুদ, আমি নাকি ইহুদির মেয়ে। রাসূল বললেন না, তোমার বাপ নবী, তোমার স্বামী নবী, তোমার বাপ শ্রেষ্ঠ নবী, তোমার স্বামীও সব নবীদের সরদার। তুমি মন খারাপ করো কেন সাফিয়া? চোখের পানি মুছে দিয়েছেন আর বলছেন তোমার গোত্রে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তোমার গোত্রে হারুন আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, তুমি মন খারাপ করো কেন? আর আমি তোমার স্বামী। সুবহানাল্লাহ। বিবিকে বলা, বিবি আমি তোমাকে অনেক ভালোবাসি, এটাও সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে তুমি ভালোবাসো তাকে কবরটা পৌঁছে দাও। তার মানে এটা নয় রাস্তায় মেরে ধরে আই লাভ ইউ, কুটকুটি আই লাভ ইউ। তুই তো নোংরা, তুই বেয়াদব, তোর মধ্যে শালীনতা নেই। রাস্তার মেয়েদের পিছনে ঘুরঘুর করো কেন? তোমার যদি সুন্দর চরিত্র হয় 1000 মেয়ে তোমার কাছে আসবে, 1000 মেয়ের প্রস্তাব আল্লাহ তোমার কাছে এনে দিবেন। তুমি ব্যক্তিত্ববান পুরুষ হও। আবার যে মেয়েরা পর্দা করে না ওদেরকে দেখে লানত দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ওকে লানত না দিলে ওই নোংরা ভালোবাসা তোমার ভিতরে ঢুকবে। যখনই কোনো মেয়েকে বেপরদিকে দেখো, আনহুন্না ফাইন্নাহুন্নাল মানউনা, তাদেরকে লানত দাও। একটা মেয়ে হাই হিল পরবে না, এটা ইহুদিরা পরে। একটা মেয়ে আওয়াজ করে এমন অলংকার পরে বাহিরে বের হবে না। টাইট পোশাক মেয়ের জন্য হারাম, ছেলের জন্য হারাম। তবে আমাদের মেয়েরা বড় নির্যাতিতা, ঘরের সবগুলো কাজ করে মেয়েরা। রাসূল কখনো এটা করাতেন না। মা আয়েশা সিদ্দিকা কোনো কাজ করলে পাশে গিয়ে দাঁড়াতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, সব ঘুমায় গেছে। জোরে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। রাসূলের সুন্নাহ সব জায়গায়। বিবিদেরকে কাজের মতো খাটাতেন না, বিবিদের সাথে সুন্দর সুন্দর কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুস্তি দেখাতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। কুস্তি দেখা পছন্দ করতেন তিনি। ছোট্ট একটা বাচ্চা নাচতেছিল ঈদের দিন, আজকে পড়ছিলাম হাদিসটি। ঈদের দিন মেয়ে একটা এমনি করে নাচতেছিল। মেয়েরা নাচে না? কথা কর না,
ছোট মেয়েরা কি করে? কিছু পাইনি আছে না, বাস মেয়ে একটা এরকম এরকম করতেছে, ছোট্ট মেয়ে 7 কি 8 বছরের মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা দেখবা দেখবা? কি কয়? যে দেখো, সবাই দেখতেছে, তুমিও দেখো। মা আয়েশা বলছেন, আমি আমার এই চিবুকটা রাসূলের ঘাড়ের উপর রেখে আমি দেখা শুরু করলাম। কতটা গভীর ছিল সম্পর্ক দেখে। এই থুতনিটা রাসূলের ঘাড়ের উপর রেখে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে রেখে তিনি দেখছেন। কিছুক্ষণ পরে রাসূল বললেন, আয়েশা হয়েছে নাকি? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি টেস্ট করতে লাগলাম, আমার আর দেখতে ভালো লাগতেছিল না। তারপরে রাসূলকে টেস্ট করতে লাগলাম, তিনি আমাকে কতটুকু স্নেহ করেন, কতটুকু আদর করেন। আমি বলছি না, আরো দেখবো। রাসূল ওইভাবে দাঁড়িয়ে থাকলেন। এরপরে বললেন, আয়েশা হয়েছে নাকি? আমি বললাম না, হয়নি। ওইভাবেই রাসূল দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ পর্যন্ত আমি নিজে চোখ ফিরিয়ে নিলাম না, ততক্ষণ রাসূল দাঁড়িয়ে আমাকে সময় দিলে। কত ব্যস্ত সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতটা উদার ছিলেন মেয়েদের জন্য। সতীনের ভিতরে ঠেলাঠেলি আছে না নাই? কথা বলেন না কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিয়ে নিজের চয়েসে করেন নাই, সব বিয়ে সিদ্ধান্ত কার? কার সিদ্ধান্ত? একটা মাত্র কুমারীকে বিয়ে করেছেন, তিনি ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। সব সাহাবী মা আয়েশার ছাত্র, সব। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু মা আয়েশার ছাত্র। যে কেউ হাদিস পড়তেন না, যে কেউ মিরাসের হিসাব, যে কেউ ইতিহাসের কোন ঘটনা মা আয়েশার কাছে এসে বলতেন, মা আমাদেরকে এটার সমাধান দেন, ফটফট করে তিনি বলে দিতেন। মা আয়েশাকে ছাড়া রাসূল হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম মনে করলেন নিজের বিবির জন্য হয়তো তিনি অপেক্ষা করেন। রাসূল বুঝলেন, রাসূল মন পরিষ্কার করে দিতেন। তিনি বললেন, তোমরা মনে করতে পারো আমার বিবির জন্য আমি অপেক্ষা করি, আসলে ব্যাপারটি তা নয়। গত সপ্তাহে আমি কি বলেছি বলো? কেউ একটা বললেন, কেউ দুইটা বললেন, কেউ তিনটা বললেন। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা আইশ। ইশ বলতেন আইশ, আয়েশ। নামকে ছোট করা সুন্নাহ। যেমন আমার নাম তারেক, আমার আম্মা আমাকে তারুক হয়ে ডাকে, পরে বুঝলাম এটা হাদিসে আসছে। মা আয়েশাকে আয়েশা না ডেকে ইশ ডাকতেন কখনো কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও হাসানকে হাসু এরকম বলে না, আদরের ডাক। ইশ তুমি বলো। শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা সহ সব বলে দিলেন। সাহাবায়ে কেরাম বুঝলেন মা আয়েশাকে জীবন্ত টেপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছেন কে? আর তারপরে সবচেয়ে বড় হাদিসের হাফেজ হলেন সাইয়েদনা ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। 9 বছরে মুহাদ্দিস হয়েছেন, 9 বছর তিনি হাদিস পড়তে গিয়েছেন, তখন দাড়ি মুছ উঠে নেই। হাদিস 3 মাস 4 মাস পড়ার পরে উস্তাদ কাগজ দিচ্ছে যে তোমরা যে কয়টা হাদিস মুখস্থ করছো কাগজে লিখে নিয়ে আসবা। তিনি কাগজ নিলেন না। উস্তাদ বলল, তুমি কাগজ নিচ্ছ না কেন? ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল, মুহাম্মদ কাগজ নিচ্ছ না কেন? কাগজ নিব কেন? বলছে যে কয়টা হাদিস মুখস্থ আছে এগুলো লিখবা। তিনি বললেন, মা নাসিতু কাত, যা পড়িয়েছেন যত 6 মাস একটা হাদিসও ভুলি নাই। ওস্তাদ অবাক হলেন আর বললেন, কালকে সকালে তুমি গোসল করে আসবা, আমিও গোসল করে আসব। গোসল করে এসে ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী থেকে হাদিস শুনলেন। শুনতে শুনতে জোহর হয়ে গেল, এক ধার সে শোনাচ্ছে। ওস্তাদ উঠে কপালে চুম্বন খেলেন আর বললেন, তুমি আমার চেয়ে বড় ওস্তাদ। ইমাম বুখারী স্বপ্ন দেখলেন রাসূল শুয়ে আছেন, তিনি বাতাস করছেন। ওস্তাদকে বললেন, আমি স্বপ্ন দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বাতাস করছি। ওস্তাদ কপালে চুমু খেয়ে বললেন, রাসূলের হাদিসের ভিতরে যে ময়লা পড়েছে আল্লাহ তোমাকে দিয়ে সেটা পরিষ্কার করবে। 10 লক্ষ হাদিস থেকে মাত্র 5000 হাদিস বুখারীতে তিনি উঠালেন। এত বড় মেধা শক্তি আল্লাহ তাকে দান করেছেন। এই জন্য বাজে কথা, বাজে গান, বাজে চিন্তা যদি না করি, এই জ্ঞানকে সমৃদ্ধ করে দিবেন কে? 500 কোটি বই মেমোরিতে রাখার জায়গা মাথায় আছে। 500 কোটি, কতটুকু মানুষ কাজে লাগায়? এই পৃথিবীতে অল্প কয়জন লোক সবচেয়ে বেশি কাজে লাগিয়েছেন।
আইজাক নিউটন, তিনাকে বলেছিল হাউ মাচ নলেজ ইউ গ্যাদার ইন ইউর লাইফ, কতটুকু জ্ঞান অর্জন করেছেন আপনি। তিনি বলেছেন আই কুডন্ট গ্যাদার এনি নলেজ ম্যান, আই ওয়াজ ওয়াকিং অন দ্য পিস অন দ্য বিচ অফ নলেজ। আমি জ্ঞানের বেলাভূমিতে, জ্ঞানের সমুদ্র তীরে আমি কেবল হাঁটছি মাত্র, কোন জ্ঞান আমি অর্জন করতে পারিনি। প্রতিদিন পড়া, প্রতিদিন কোরআন পড়া আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? কন্টিনিউয়াস পড়া 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 পড়া, পড়া ছাড়া অন্য কোনো উপায়? কখন শুনবেন বাজে গান? লাইফ তো একটাই। লাইফ কয়টা? একটা লাইফ। কখন দেখবেন বাজে নাটক? কখন? এত সময় কোথায় আপনার? আমাদের তো 24 ঘন্টায় আল্লাহ টাইম দিয়ে রেখেছেন। 5 ওয়াক্ত নামাজ, তাসবিহ, তাহলিল আছে না নাই? এই তাসবিহগুলো হলো রিবাত রিবাত রিবাত, এগুলো হলো ক্যান্টনমেন্ট, আপনাকে হেফাজত সুরক্ষিত রাখবে। রাসূল বলেন যালিকা বির রিবাত, যালিকা বির রিবাত, যালিকা বির রিবাত। এই তাসবিহগুলো করবা, কোনো অনন্তর তোমাকে স্পর্শ করবে না। বারবার করে বলেছেন, বারবার তাকিদ দিয়েছেন, নিজেও পড়েছেন, উম্মতকেও পড়তে বলেছেন। আল্লাযী মাওরিদুন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যাকাত দিবা, যাকাত দেয় না, তার সম্পদ অপবিত্র। যে মেয়ে স্বর্ণের যাকাত দেয় না, তার স্বর্ণ চোর ডাকাতি খায়, চুরি হয়, ডাকাতি হয়, আছে না নাই? যে লোক ধান ক্ষেতের যাকাত দেয় না, ধানের যাকাত দেয় না, তার ধান চুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ নিজে সদকাকে লালন পালন করেন, আর সুদকে আল্লাহ নিজে ধ্বংস করে দেয়। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।